আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীতে যারা নতুন ভর্তি হয়েছ তোমাদের সবাইকে আজকের এই ভিডিও ক্লাসে আমি মোহাম্মদ নজরুল ইসলাম তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। 2020-21 সালের যারা ভর্তি হয়েছ তোমাদের এই করোনা পরিস্থিতির কারণে আমাদের যে ক্লাসটা আমরা তোমাদের সাথে সরাসরি পাঠদান করতে পারতাম, সেই প্রক্রিয়া আজ ব্যাহত হয়েছে। তো আল্লাহর অশেষ রহমত তোমরা ভালো আছো, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো তোমাদের প্রতি আজকে আমার কিছু কথা থাকবে, সেটি হচ্ছে তোমরা যারা এই কলেজে ভর্তি হয়েছ তোমরা তোমাদের এক একজন স্টুডেন্ট এক একজন মা বাবার কাছ থেকে এবং বিভিন্ন স্কুল থেকে একটি কলেজে এসে তোমরা ভর্তি হয়েছ। তোমরা এখন থেকে সবাই প্রত্যেকটা স্টুডেন্ট তোমরা একাদশ শ্রেণীতে যারা নতুন আছো সবাই পরস্পরের ভাই বন্ধু। এভাবেই মিলেমিশে তোমরা ক্লাস থেকে আমাদের যে নির্দেশনা, শিক্ষকবৃন্দের যে নির্দেশনা, তোমরা সেগুলো গ্রহণ করে তোমাদের আগামী দিনগুলোকে উজ্জ্বল করবে, তোমাদের স্বপ্নকে বাস্তবায়ন করবে। এই প্রত্যাশা রেখেই আমি তোমাদের সাথে আজকে একাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর তোমাদের সাথে আজকে আমি কিছু কথা শেয়ার করব। তো তোমরা যারা এখানে ভর্তি হয়েছ তোমরা অনেকেই নিজেরাই কিংবা কোনো ভাই বা বাবা মায়ের মাধ্যমে তোমরা অনলাইনে আবেদন করেছ। যে কাজটি অতীতে আমরা করেছি, কলেজে সশরীরে গিয়ে ভর্তি হতে হয়েছে আমাদেরকে, আর তোমরা সেখানে অনলাইনে বসে আবেদন করতে পেরেছ। আমি মনে করি এই যে আগে আমরা সশরীরে গিয়ে ভর্তি হওয়া আর অনলাইনে আবেদন করতে পারা, এর মধ্যে একটা পার্থক্য তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। তোমরা আরও জানো যে এখন ঘরে বসে ক্লাস করা যাচ্ছে। তোমরা এও জানো যে ঘরে বসে পরীক্ষায় অংশগ্রহণ করা হচ্ছে, ঘরে বসে পরীক্ষার ফলাফলও পাওয়া যাচ্ছে। এই যে সুযোগটা কে আমাদেরকে করে দিল? প্রযুক্তি। তাহলে সেই প্রযুক্তি বিষয়ের উপর একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে 100 নম্বরের যে বইটি তোমরা হাতে পেয়েছ, সেই বইটির হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তোমরা আমাদের কলেজ পেজ থেকে কিছু বইয়ের নামও জেনে গেছো, তারপরও আমি তোমাদেরকে দুই একটা বইয়ের নাম বলছি, তোমরা বইগুলো সংগ্রহ করবে। যেমন ভয়েজার পাবলিকেশনের আছে প্রকৌশলী মুজিবুর রহমান, তোমরা এই বইটি সবচেয়ে ভালো একটি বই। তারপর প্রকৌশলী প্রকাশ কুমার দাস ও মেহেদি হাসান, ওনাদের লেখা একটি বই আছে, তোমরা বইটা সংগ্রহ করবে। তো আমি তোমাদেরকে আর বেশি বই নিয়ে কথা বলতে চাচ্ছি না। আজকে আমি যেটা আলোচনা করব, অধ্যায় 1-এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রাথমিক ধারণা। এখানে যে কথাটা আছে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তথ্য কি? তার আগে আমরা একটা জিনিস জানবো যে উপাত্ত কি। ডাটা বা উপাত্ত। উপাত্ত হচ্ছে তথ্যকে প্রক্রিয়াকরণের জন্য যে উপকরণ ব্যবহার হয়, সেটি হচ্ছে উপাত্ত। ধরো আমরা যদি বলি প্রযুক্তি, যার ইংরেজি হচ্ছে টেকনোলজি। এই টেকনোলজি লিখতে যে কটি বর্ণ এখানে প্রয়োজন হয়েছে, প্রত্যেকটি বর্ণে হচ্ছে এক একটি ডেটা কিংবা উপাত্ত। এই সবগুলো উপাত্তকে সাজিয়ে সুন্দর করে একটি শব্দ তৈরি করা হয়েছে যার অর্থ আছে। একটু খেয়াল করে দেখো তো, তোমরা যে টেকনোলজি শব্দটা লেখার সময় এখানে যে কয়টি বর্ণ আছে, যে কয়টি বর্ণ আছে, এই বর্ণটিকে প্রত্যেকটা যদি আমরা আলাদা আলাদা করে সাজাই, সেক্ষেত্রে কোনো
মিনিং এখান থেকে পাওয়া যাচ্ছে কিনা, কোনো অর্থ পাওয়া যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে এখানে যে বর্ণগুলো আমরা লিখেছি এলোমেলো করে, এটার কোনো অর্থ নেই, এটা অর্থহীন। কিন্তু এই বর্ণগুলোকে সাজিয়ে আমরা যেই ওয়ার্ডটি এখানে লিখেছি তার একটা সুন্দর অর্থ আছে, প্রযুক্তি। তাহলে আমরা বুঝতে পারছি উপাত্ত বা ডেটা হচ্ছে তথ্যকে রূপান্তরের জন্য, প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত কাঁচামাল, ব্যবহৃত উপকরণ। আমি এটাকে একটু সুন্দর করে তোমাদেরকে বলছি, তোমরা প্রয়োজনে আমার এই ভিডিও ক্লাসটা শুনে শুনে লিখে নেবে খাতার মধ্যে, যে উপাত্ত বা ডেটা হচ্ছে সুশৃঙ্খলভাবে সাজানো নয় এমন এক বা একাধিক বর্ণ, শব্দ, সংখ্যা, চিহ্ন, চিত্র, ভিডিও ইত্যাদি ব্যবহার করে সুনির্দিষ্ট আউটপুট বা ফলাফল পাওয়ার জন্য যে ক্ষুদ্র ক্ষুদ্র উপাদান কম্পিউটারে ইনপুট আকারে দেয়া হয় তাকে উপাত্ত বা ডেটা বলে। এখন আমরা দেখে নেব যে তথ্য বা ইনফরমেশন কি। আমি একটু আগেও ইনফরমেশনটা বলেছি যে তথ্যকে প্রক্রিয়া করার পর যে অর্থপূর্ণ যে জিনিসটি বা যে শব্দটি আমরা পাচ্ছি এখানে, টেকনোলজি, সেটাই হচ্ছে তথ্য বা ইনফরমেশন। আমি এটাকে একটু সংজ্ঞায়িত করছি এভাবে, যে কোনো বিশেষ উদ্দেশ্যে, কোনো বিশেষ উদ্দেশ্যে, আমরা একটা উদ্দেশ্য এখানে বলেছি যে এটা শব্দ থাকবে যার অর্থ থাকবে, একটা অর্থ বের করার হচ্ছে উদ্দেশ্য। কোনো বিশেষ উদ্দেশ্যে কম্পিউটারের ডেটা প্রক্রিয়াকরণের ফলে প্রাপ্ত ফলাফলকে ইনফরমেশন বা তথ্য বলা হয়। তা আমরা দেখি তথ্যটাকে একটু ছক আকারে দেখি কিভাবে বোঝানো যায়। এখানে আমরা লিখি ডেটা বা তথ্য, উপাত্ত, ডেটা বা উপাত্ত। প্রসেসিং বা প্রক্রিয়াকরণ। প্রক্রিয়াকরণ, ফলাফল, আউটপুট বা ফলাফল, এই হচ্ছে মূলত ইনফরমেশন। তাহলে তথ্যকে আমরা এভাবে বোঝাতে পারি, যেখানে ডাটা থাকবে, আমরা একটু আগে দেখিয়েছি যে একটা শব্দ লিখছিলাম, সেখানে কিছু বর্ণ ছিল, বর্ণগুলোকে আমরা সাজিয়েছি, এটা হচ্ছে প্রক্রিয়াকরণ। দেন সাজানোর পরে আমরা একটা অর্থপূর্ণ শব্দ পেয়েছি। এভাবে যদি তোমরা চিন্তা করো যে এরকম অনেকগুলো উপকরণের সমন্বয়ে অর্থপূর্ণ যে বিষয়টি আমরা পেয়ে থাকি সেটাই হচ্ছে তথ্য। এখন আমরা দেখব উপাত্ত বা তথ্যের মধ্যে পার্থক্য, উপাত্ত ও তথ্যের মধ্যে পার্থক্য। তো উপাত্ত এবং তথ্যের মধ্যে যে পার্থক্যটা আমরা পাচ্ছি এই উপরের যে আলোচনা আমরা করেছিলাম সেখান থেকে আমরা একটু জেনে নিতে পারি। উপাত্ত বা ডাটা ও তথ্য বা ইনফরমেশন, এর পার্থক্য। উপাত্ত, তথ্য। এখানে আমরা দেখব যে উপরে যে সংজ্ঞাটা আমি বলেছি সেই সংজ্ঞার আলোকে উপাত্ত আর তথ্যটাকে আমরা বিভাজন করলে যে বিষয়টা এখানে আমরা পাবো। তো উপাত্তটা আমরা বলি যে তথ্যের ক্ষুদ্রতম একক হলো ডেটা বা উপাত্ত। তথ্যের ক্ষুদ্রতম একক, ক্ষুদ্রতম একক হচ্ছে উপাত্ত বা ডেটা, হলো ডেটা বা উপাত্ত।
তথ্যের ক্ষুদ্রতম একক। এরপরে প্রক্রিয়াকরণের পর যেটা পাবো সেটাই হচ্ছে তথ্য। প্রক্রিয়াকরণের পরবর্তী ডেটা। প্রক্রিয়াকরণের পরবর্তী ডেটার অর্থবহ রূপকে তথ্য বলে। অর্থবহ, তাহলে এখানে দেখা যাচ্ছে তথ্যের অর্থ আছে, সুনির্দিষ্ট অর্থ আছে, উপাত্তের সুনির্দিষ্ট অর্থ সবসময় নাও থাকতে পারে। এরপর ডেটা সবসময় অর্থপূর্ণ নয়। উপাত্ত সবসময় অর্থপূর্ণ নয়। অপরদিকে তথ্য হচ্ছে ফলাফল। তথ্য হচ্ছে অর্থপূর্ণ বা ফলাফল। তাহলে এখানে উপাত্ত সবসময় অর্থপূর্ণ নয়, আর তথ্য হচ্ছে অর্থপূর্ণ। তথ্য হচ্ছে অর্থপূর্ণ, যার অর্থ আছে। ডেটা হচ্ছে তথ্যের উৎস, বা ডেটা হলো উৎস। ডেটা হলো উৎস আর তথ্য হলো ফলাফল। ফলাফল। তো আমরা যে উদাহরণটা একটাকে দিয়েছি সেটা আমরা আবার এখানে দিতে পারি। যেমন আমরা লিখছিলাম এখানে এখানে কিছু এলোমেলো শব্দ আমরা দিয়েছি, যেগুলোকে আমরা ডেটা বলবো, সেটাকে আমরা সাজিয়ে পাবো একটি অর্থপূর্ণ শব্দ। টেকনোলজি। এই হচ্ছে উদাহরণ। তা আমরা দেখতে পাচ্ছি এখানে যে উপাত্ত আর তথ্যের কিছু পার্থক্য আমরা বেসিক এখানে লিখে দিয়েছি, যে তথ্যের ক্ষুদ্র একক হলো ডেটা বা উপাত্ত, আর প্রক্রিয়াকরণের পরবর্তী ডেটার অর্থবহ রূপকে তথ্য বলে। উপাত্ত সবসময় অর্থপূর্ণ নয়, তথ্য হচ্ছে অর্থপূর্ণ। ডেটা হলো উৎস, তথ্য হলো তার ফলাফল। উদাহরণ, এখানে কিছু এলোমেলো বর্ণ ছিল, যেগুলোকে আমরা সাজিয়ে প্রক্রিয়াকরণ করে আমরা পেয়েছি একটি সুন্দর অর্থপূর্ণ শব্দ টেকনোলজি, যার অর্থ হচ্ছে প্রযুক্তি। এ হচ্ছে তথ্য ও প্রযুক্তি, তথ্য এবং উপাত্ত সম্পর্কে আমরা একটা ধারণা আজকে এখান থেকে পেয়ে গেলাম। এখন আমরা যে বিষয়টি শেয়ার করব সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি। তথ্য প্রযুক্তি কি? তথ্য প্রযুক্তি তথ্য প্রযুক্তি তো আমরা তথ্য সম্পর্কে একটু আগে জেনেছি। এখন আমরা জানবো যে তথ্য প্রযুক্তি পুরোটাই আমরা এখান থেকে এখন জেনে নেব। তো তথ্য প্রযুক্তি হচ্ছে যেখানে বা যেই মাধ্যমে আমরা বা যে মাধ্যম ব্যবহার করে আমরা তথ্য সংগ্রহ করি, যাচাই করি, সংরক্ষণ করি, প্রক্রিয়াকরণ করতে পারি, আধুনিকীকরণ করতে পারি, পরিবহন করতে পারি, বন্টন করতে পারি, এবং বিভিন্ন ব্যবস্থাপনার সাথে আমরা সম্পর্ক রেখে যে কাজটি আমরা সম্পন্ন করি তাকে বলা হচ্ছে তথ্য প্রযুক্তি। আমি একেবারে সহজ একটি উদাহরণ দিচ্ছি, তোমরা যারা এখানে আছো
আমার এই ভিডিও ক্লাসটি যারা এনজয় করছো, তোমাদের সবার কাছে যে মোবাইলটা আছে সেই মোবাইলটাই হচ্ছে এই কথাটার একেবারে প্রকৃষ্ট উদাহরণ। তোমরা একে দেখো ভালো করে, তোমরা যেখানে যাও, তোমরা তোমাদের প্রয়োজনে তোমরা কিছু তথ্য সংগ্রহ করো, তোমরা তোমার বন্ধুদের নাম কিংবা মোবাইল নাম্বার সংগ্রহ করো, কিংবা কোনো ছবি সংগ্রহ করো, কিংবা কোনো ভিডিও সংগ্রহ করো, এরকম অনেক তথ্য তোমরা সংগ্রহ করে থাকো। আবার সে তো সংগ্রহ করার পর তোমরা যাচাই করে দেখো যে এটা আদৌ হয়েছে কিনা, আমরা যে সংগ্রহ করলাম সেটা ঠিকমতো আছে কিনা, যাচাই বাছাই তোমরা করে থাকো এই মোবাইলের মাধ্যমে। পাশাপাশি তোমরা এগুলোকে আবার সেভ করো, সংরক্ষণ করে রাখো, এবং তোমরা সেগুলোকে প্রক্রিয়া করো। সেভ করার সময় আমরা বিভিন্ন ফাইল ফোল্ডার মেনটেন করে করে আমরা সংরক্ষণ করে থাকি, এবং মাঝে মাঝে আমরা যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাকে আমরা এডিট করি। দ্যাট মিনস আমরা আধুনিকীকরণ করি বা মডিফিকেশান আমরা করে থাকি, এবং এই ডাটাগুলোকে আমরা পরিবহন করি আমাদের এই মোবাইলের মাধ্যমে, এবং প্রয়োজনে আমরা কোনো তথ্যকে বিভিন্ন জায়গায় জায়গায় আমরা বন্টন করি। আমরা একটা মেসেজকে গ্রুপ শেয়ার করে থাকি, কিংবা কোনো ভিডিওকে গ্রুপ শেয়ার করে থাকি, কোনো ছবিকে গ্রুপ শেয়ার করে থাকি, এগুলো হচ্ছে বন্টন। আর এই কাজগুলো করার জন্য এই সফটওয়্যার যে ব্যবস্থা করা হয়েছে এই মোবাইলে বা কম্পিউটারের মধ্যে, সেটাই হচ্ছে তোমার জন্য প্রযুক্তি। তাহলে যাকে আমরা সংক্ষেপে বলছি আইটি, ইনফরমেশন টেকনোলজি। তাহলে তোমরা এতক্ষণে বুঝতে পেরেছো যে তথ্য প্রযুক্তি কি। তো এই অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি অনুসারে তথ্য প্রযুক্তির একটা ধারণা আমরা পাই, সেটি হচ্ছে দ্য ব্রাঞ্চ অফ টেকনোলজি কনসার্নড উইথ দ্য ডিসেমিনেশন, প্রসেসিং অ্যান্ড স্টোরেজ অফ ইনফরমেশন, স্পেশালি বাই মিনস অফ কম্পিউটার্স। তাহলে যেখানে বলা হচ্ছে যে দ্য ব্রাঞ্চ অফ টেকনোলজি কনসার্ন, যে একটি প্রযুক্তির শাখা যেখানে আলোচনা করা হয় কি নিয়ে, ডিসেমিনেশন, যে তথ্য বিতরণ নিয়ে, তথ্যকে বিতরণ নিয়ে এবং প্রক্রিয়াকরণ নিয়ে এবং সংরক্ষণ নিয়ে। এটাই হচ্ছে মূলত যে অক্সফোর্ড ডিকশনারির আলোকে তথ্য প্রযুক্তির ব্যাখ্যা। এবার আমরা যাচ্ছি যে যোগাযোগ প্রযুক্তি কি। যোগাযোগ প্রযুক্তি, যোগাযোগ প্রযুক্তি। তো আমরা তো তথ্য প্রযুক্তি সম্পর্কে জানলাম। তথ্য আমাদের আমরা একটু জেনেছি যে তথ্য সংগ্রহ করতে পারি একটা ডিভাইস বা একটা মাধ্যমে, তথ্যকে প্রক্রিয়াকরণ করতে পারি, যাচাই করতে পারি, আমরা তথ্যকে বন্টন করতে পারি, পরিবহন করতে পারি, এগুলো আমরা একটু জেনেছি। এখন এই যে জিনিসগুলোকে আমরা কাজগুলো করলাম, সেই কাজগুলো করার জন্য যেই যন্ত্র আমরা সাহায্য নিয়ে থাকি, যে মাধ্যমের সাহায্য নিয়ে থাকি, সেটাই হচ্ছে মূলত যোগাযোগ প্রযুক্তি। ডেটা স্থানান্তর ব্যবস্থার সাথে, ডেটা স্থানান্তর, খুব খেয়াল করবে, ডেটা স্থানান্তর ব্যবস্থার সাথে সম্পর্কিত বা সংশ্লিষ্ট প্রযুক্তিকে বলা হচ্ছে তথ্য প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। যে ডেটা স্থানান্তর, ডেটা স্থানান্তর ব্যবস্থার সাথে সম্পর্কিত ডেটা স্থানান্তর ব্যবস্থার সাথে সম্পর্কিত বা সংশ্লিষ্ট প্রযুক্তিকে যোগাযোগ প্রযুক্তি বলে। যোগাযোগ প্রযুক্তি বলে। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখানে বলেছি যোগাযোগ প্রযুক্তি, এর আগে বলেছি তথ্য প্রযুক্তি। একেবারে খুব সহজ করে আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে বোঝাতে চেষ্টা করেছি যে ডেটা স্থানান্তর ব্যবস্থার সাথে সম্পর্কিত বা সংশ্লিষ্ট প্রযুক্তিকে যোগাযোগ প্রযুক্তি বলে। ব্যবস্থা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি যে তোমরা ইতিমধ্যে অনেকেই এই ব্যাপারে বেশ অভিজ্ঞতা অর্জন করেছো। তোমরা তোমাদের আত্মীয় স্বজনের কাছে, বন্ধু বান্ধবের কাছে তোমরা কোনো টেক্সটকে বা কোনো মেসেজকে তোমরা শেয়ার করে থাকো, যে এই যে তোমার মোবাইল থেকে একটা টেলিফোন বা একটি মেসেজ বা একটা তথ্য আরেকটি মোবাইলে শেয়ার করতে পেরেছো, পাঠাতে পেরেছো, কিভাবে এটি সম্ভব হয়েছে। এই যে
মাধ্যম তোমরা এখানে ব্যবহার করেছো সেটি হচ্ছে প্রযুক্তি। সেটা মোবাইলের মাধ্যমে হতে পারে, সেটা হতে পারে কম্পিউটারের মাধ্যমে, অথবা তোমার ফ্যাক্স মেশিনের সাহায্যে। এরকম যে যে যন্ত্রগুলো ব্যবহার করা হয় এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে, এক জায়গা থেকে আরেক জায়গায় তথ্য স্থানান্তরের জন্য যে মাধ্যমগুলো ব্যবহার করা হয়ে থাকে তাদেরকেই বলা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তাহলে আমরা আজকের ক্লাসে প্রাথমিকভাবে আমরা ধারণা লাভ করলাম যে তথ্য প্রযুক্তি কি। সেখানে আমরা আলোচনা করেছি, আমি আবার একটু পিছনের দিকে যাচ্ছি, যে আমরা আলোচনা করেছি উপাত্ত, যেখানে বলছি এলোমেলো ডাটা যার কোনো অর্থ নাও থাকতে পারে। আবার দেখেছি আমরা তথ্য যা একটি সুশৃঙ্খলভাবে সাজানো বা একটি প্রক্রিয়াকরণের মাধ্যমে আমরা যে মিনিংফুল তথ্যটা পেয়েছি সেটাই হলো তথ্য। এরপর আমরা জেনেছি তথ্য প্রযুক্তি কি, তারপর আমরা জেনেছি যে যোগাযোগ প্রযুক্তি কি। তো আশা করি তোমরা আমার এই ক্লাসটি ভালো মতো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের কাছে তথ্য প্রযুক্তি সম্পর্কে একটি সুন্দর ধারণা হয়ে যাবে ইনশাল্লাহ। আমি এর সাথে আরও একটি কথা তোমার সাথে যুক্ত করতে চাই, যে তোমরা আমার ক্লাসটি নিয়মিত উপভোগ করার জন্য আমি তোমাদের জন্য একটা সুন্দর ব্যবস্থা রেখেছি। সেটি হচ্ছে তোমরা চাইলে ঘরে বসেও একেবারে এই বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সকল ক্লাস, সকল আলোচনা তোমরা আমার একটি পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে, সেটাকে সাবস্ক্রাইব করে নিয়ে তোমরা ক্লাসটা প্রতিনিয়ত এনজয় করতে পারবে। আমি আমার চ্যানেলটি এখানে তোমাদেরকে নাম বলে দিচ্ছি, ইউটিউব চ্যানেল। তোমরা সাবস্ক্রাইব করে নেবে এই চ্যানেলটি, এইচএসসি আইসিটি ক্লাসরুম। এই চ্যানেলটি তোমরা এই নামে যে ইউটিউবে সার্চ করবে এইচএসসি আইসিটি ক্লাসরুম, এই নামে সার্চ করবে এবং চ্যানেলটি তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে কি হবে, তোমরা এর পরবর্তী যে সমস্ত ক্লাসগুলো আমি দিব, তোমরা সবগুলো ক্লাস একের পর এক তোমাদের কাছে পৌঁছে যাবে। তো তোমাদের এই বই সম্পর্কে পুরো ধারণা পাওয়ার জন্য আমি আশা করি যে তোমরা এই বইটি সংগ্রহ করবে এবং আমার ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য আমি হয়তো তোমাদেরকে যে ক্লাসগুলো ধারাবাহিকভাবে দিব, তোমরা অনেকেই আমাকে দেখি এর আগের ক্লাসে যারা ছিল তারাও প্রশ্ন করতো যে স্যার আপনার ক্লাসটা মিস করলাম, আপনার ক্লাসটা আমরা করতে পারিনি, আসতে পারিনি, অনেকগুলো সমস্যা থাকতে পারে। তো আমি বলছি যে সকল সমস্যার সমাধান করে আমি চিন্তা করেছি তোমাদের কিভাবে সার্ভিসটি আরও ভালোভাবে দেওয়া যায়। সেই চিন্তা ভাবনা থেকে আমি তোমাদের একটা ইউটিউব চ্যানেল করেছি, যে নাম হচ্ছে এইচএসসি আইসিটি ক্লাসরুম। এই নামে ইউটিউবে সার্চ করে তোমরা সাবস্ক্রাইব করে নিবে আমার ক্লাসটি, এবং তোমরা এই বইয়ের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি অধ্যায় সম্পর্কে আমি এখানে তোমাদের জন্য ক্লাস দিয়ে যাব। তোমরা যে কোনো সময় ঘরে বাইরে যে কোনো জায়গায় বসে আমার এই ক্লাসটি শেয়ার করে তোমরা উপকৃত হতে পারবে। তো সম্মানিত দর্শক শ্রোতা যারা এখানে আছেন, আমার একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকবৃন্দ এবং আমাদের যারা শিক্ষক মণ্ডলী আছেন যারা দেখছেন আমার এই ক্লাসটি, তাদের সবাইকে আমি আবারও আমার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সে সাথে আমি আবারও প্রত্যাশা করছি তোমাদের এই নবাগত জীবন, তোমাদের এই একাদশ শ্রেণীতে পদার্পণ যেন সুন্দর হয়, সুখের হয়, মধুর হয় এবং এই করোনাকালীন সময়ে তোমাদের জীবনটা যেন ভালো থাকে। আমি এই প্রত্যাশা করে আমি আবারও আমার নাম বলছি, মোহাম্মদ নজরুল ইসলাম। সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম।